কাকু কি সমস্যা হয়েছে? রোড অবরোধ কেন? রোড অবরোধ করছি আমরা, থানা কোনো আমাদের অ্যাকশন নিচ্ছে না। আমরা দীর্ঘ 2 বছর ধরে আমরা টেম্পোরারি একটা স্ট্যান্ডের মধ্যে রয়েছি। আমাদের প্রমোটার বলেছিল যে আপনারা ঘরগুলো দিন, সেম ভাড়ায় সেম জায়গায় সেমভাবে, বাড়িওয়ালা বলেছিল সেমভাবে আপনারা ঘরগুলো পাবেন, দোকানগুলো পাবেন। দোকানগুলো কমপ্লিট হয়ে গেছে, বোধহয় মাস 6 ধরে দোকান কমপ্লিট হয়ে গেছে অলরেডি। কিন্তু আমরা যে টেম্পোরারি জায়গাটা রয়েছি সেখান থেকে আমাদেরকে শিফটিং করাচ্ছে না। এবং একদিন বাড়িওয়ালা ল্যান্ডলর্ড ডাকলো, বললো যে আমাদের প্রত্যেককে 8,000 টাকা করে মিনিমাম ভাড়া দিতে হবে। আচ্ছা, যেই ভাড়াটা ছিল 600 থেকে 700 টাকা, 750 টাকা ভাড়া ছিল, সেখানে 8,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা 40 বছরের দোকানদার, সব 38, 35, 40 বছর ধরে দোকানদারি করছি। আমাদের নতুন দোকান দিচ্ছ না তুমি, আমরা নতুনও নিচ্ছি না, আমরা পুরনো দোকানদার, 40 বছরের দোকানদার। তুমি বলেছিলে সেম জায়গায় সেম দোকান দেবে, লিখিত কাগজ আছে এবং তুমি সেই শর্ত অনুযায়ী আমরা দিয়েছিলাম। কিন্তু আজকে দোকান হয়ে যাওয়ার পরে আমাদের টেম্পোরারি যে জায়গা দিয়েছিল সেই জায়গায় গত 15 দিন ধরে তালা লাগিয়ে দিয়েছে। সে তালা না জানিয়ে তালা লাগিয়ে দিয়েছে। এটা প্রমোটারের জায়গায় আমাদের এই টেম্পোরারি দিয়েছিল এবং সেটা ল্যান্ডলর্ডই দিয়েছিল, কিন্তু তারা এখন স্বীকার করছে না কিছু। তারা হঠাৎ দেখছি আমরা আজকে দুপুরবেলা সব কিছু দরজা মরজা সব কিছু ভেঙে ভেঙে নিয়ে গিয়ে আমাদের সব মালগুলো বাইরে বার করে দিয়েছে। এই যে রাস্তা পড়ে রয়েছে, দেখুন আপনারা, রাস্তা সব পড়ে রয়েছে। এখন আমরা কি করব? আমাদের দোকানগুলো ফেরত দিয়ে দিন, আর কিছু চাই না আমরা। আমাদের দোকান যেমন আছে, যেমন দোকান কমপ্লিট হয়ে গেছে অলরেডি, দোকানগুলো আমাদের ফেরত দিচ্ছেন। বাড়িওয়ালার নাম কে, প্রমোটারের নাম? বাড়িওয়ালার নাম হচ্ছে মানুষ মণ্ডল আর প্রমোটার হচ্ছে গণেশ গণ। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্যামল আচার্য। কতদিন ধরে আপনার দোকান? আমার 40 বছর দোকান ছিল। নাম কিসের দোকান? বেলুর ইলেকট্রনিক্স ছিল, ইলেকট্রনিক্স দোকান প্লাস ইলেকট্রিক্যাল অ্যাপার্টমেন্টসের দোকান ছিল। আমার নাম শ্যামল आचार्य। आज रास्ता अवरोध होने का कारण हो गया हम लोग का दुकान करीब 3 बच्चर से बोला कि बना के दे देंगे, लेकिन अब तक हम लोग का दुकान बन भी गया है। उसके बाद देने से इनकार कर रहा है। उसके बाद जो प्रमोटर है जो इधर में शिफ्टिंग दिया, वो शिफ्टिंग को तोड़ के सबका सामान बाहर कर दिया है। सामान बाहर करने हम लोग कहाँ जाएँ? रोड पे दुकान लगाए ना बाहर लगाए, इसके लेके हम लोग रोड पर अवरोध किया है। थाना के सामान बाहर किया वो कौन है? सामान बाहर गणेश प्रमोटर है। वो सामान लैंडलॉर्ड नहीं किया, लैंडलॉर्ड तो फरार है, वो आता नहीं सामने में। हाँ, सब जुक्ति को रहे। क्या लगता है भड़टिया लोग को भगाने का कोई एक चक्रांत चल रहा है? नहीं, भगाने का चक्रांत नहीं चल रहा, वो भाड़ा का चक्रांत चल रहा है। एग्रीमेंट आज पूरा हम लोग का जो आगे जो भाड़ा था 600 रुपया करके था प्रत्येक मास का, अभी बोलता 8,000 महीना देने का, लेकिन 8,000 कहाँ से देगा? संभव नहीं है। इसलिए हम लोग रोड अवरोध किया है, सामान हम लोग का बाहर रोड पर कर दिया है। आप लोग का तो एग्रीमेंट है? हाँ, क्या एग्रीमेंट? दोनों का एग्रीमेंट हुआ है। दुकानदार का एग्रीमेंट हुआ है कि जिस ढंग से दिए हैं उसी ढंग से आपको देंगे, भाड़ा वही रहेगा। लेकिन अब जब दुकान बनने के बाद बोलता है कि ऐसा होगा नहीं। हम लोग का नया किए हैं, नया भाड़ा लगेगा। हम लोग चाहते हैं कि मान लीजिए ठीक है 600 रुपया भाड़ा है, आप 1,000 रुपया भाड़ा लीजिए, 1,200 रुपया भाड़ा लीजिए, मिनिमम 2,000 भाड़ा, इससे कितना भाड़ा हम लोग दे सकते हैं? यही प्रॉब्लम है। आपका किस चीज़ का दुकान? मेरा कचौड़ी सिंघाड़ा नाश्ता का दुकान है। क्या नाम है आपका? मेरा अनिल सिंह। कितना पुराना दुकान था मेरा? 26 ईयर। आपका नाम? भगत सिंह। ঝামেলা হয়েছে যে দোকানদাররা ছিল তাদেরকে বাইরে বার করে দেওয়া হচ্ছে জিনিসপত্র, কি হয়েছে ঘটনাটা? আপনার উপর কেন? হ্যাঁ, এখানে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এটা। কেন যাদের বার করে দেওয়া হচ্ছে এরা আমার ভাড়াটিয়াও না, এরা অ্যাকচুয়াল হচ্ছে মানে জমির যে মালিক ছিলেন মানস মণ্ডল, হ্যাঁ, ওনার বাবা ছিলেন অসিত মণ্ডল, ওদের ভাড়াটিয়া। ওরা শিফটিং বাবদ এখানে কদিন আমরা রেখে দিয়েছিলাম, এর জন্য আমরা কোনো ভাড়াও নিইনি কিছু, যাতে দোকানগুলো ভেঙে ওদের নতুন 12টা দোকান রেডি করা আছে, ওরা ওই দোকান না আমাদের এই জায়গাটা না ছেড়ে ওরা ওখানে যাচ্ছে না, এখানে আমাদেরও দখল করে রেখেছে। আমরা বললাম যে আমাদের এখানে কোনো পার্ট নেই, কারণ আমরা ওনাদের বাড়িওয়ালাও না, ওনার বাড়িওয়ালা হচ্ছে মানস মণ্ডল, অসিত মণ্ডলের ছেলে। এখানে তাদের এগ্রিমেন্ট কার সাথে হয়েছে? অসিত মণ্ডলের ছেলে মানুষ মণ্ডলের সাথে, বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট হয়েছে। ওনার শেয়ারের যে শেয়ার যেটা হচ্ছে 12টা দোকান ওনাদের বুঝিয়ে দেওয়া হয়ে গেছে, ওনারা ওখানে নিয়ে নিই, কিন্তু আমার জায়গাটা ছেড়ে দিই ইলিগালি। আমার জায়গাটা
দখল করে বসে আছি। আমরা ইনজাংশন নিয়েছি, ইনজাংশন নিয়ে পার্ট বাই পার্ট সব কিছু করে ইনজাংশন, কেন যেহেতু ওনার সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট ছিল না, অলরেডি আমরা ইনজাংশন পেয়ে গেছি ওই 12টা দোকান। আমরা যেটা এখন বর্তমানে খালি করেছি সেটা আমরা ইনজাংশন নেওয়ার পরই ওদেরকে মৌখিক এবং ফোনে বলেছি যে আপনারা মাল সরিয়ে নিন। মাল সরায়নি, ওনারা বলেছে না থাকবে, এখানেই মাল থাকবে। তারপরে আমরা ওগুলোকে বার করতে বাধ্য হয়েছি। তো কিন্তু দেখা যাচ্ছে ওখানে যে স্পটে ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পেলাম যে সবার অভিযোগ কিন্তু আপনার বিরুদ্ধে। সবাই বলতে চাইছে যে যা করেছে গণেশগঞ্জ। আমার সঙ্গে বাড়ি মানে ভাড়াটিয়া যদি কোনো এগ্রিমেন্ট বা কোনো একটা কাগজ দেখাতে পারে, আমি নিশ্চয়ই দোকানে ওদেরকে আবার আমি রিপেয়ারিং করে দিয়ে দেবো। একটা কাগজ যদি গণেশগঞ্জের সাথে কোনো এগ্রিমেন্ট থাকে ওরা দেখাক। ওদের কিন্তু এগ্রিমেন্ট আছে বারবার মানস মণ্ডলের সাথে। ওদের যে ল্যান্ডলর্ড, ওরা যাদের কাছে 40 বছর ধরে ভাড়া আছে সেটা হচ্ছে মানস মণ্ডল। মানস মণ্ডলের শেয়ারে প্রাপ্য 12টা দোকান আমরা বুঝিয়ে দিয়ে দিয়েছি, ওরা ওখানে চলে যাক। আমার জায়গাটুকু ছেড়ে দেওয়ার জন্য আমরা অলরেডি কোর্টের কাছে আপিল করেছিলাম, কোর্ট অর্ডার দিয়েছি, ইনজাংশন অর্ডার। আমি আপনাকে এই কপি দেখাতেও পারি ইনজাংশন। তারপরে আমরা ওদেরকে বাই ফোন মুখে সব রকম বলে যে মালগুলো সরিয়ে নেওয়ার জন্য ওরা সরায়নি। তারপর আজকে আমরা বাধ্য ওটাকে বাইরে জাস্ট বার করে দিয়েছি। আপনার নাম? আমার নাম গণেশগণ। ওখানে আবার ভিডিও করে রাখুন।